অনন্যা মেয়েটির ওপর তার পরিবারের দিক থেকে বিয়ে করার প্রচন্ড চাপ ছিল, তাই সে নিজের জন্য একজন হ্যান্ডসাম রোবট বয়ফ্রেন্ড অর্ডার করলো। ডেলিভারি আসার পরে যখন সে রোবটটাকে দেখলো, তার বাস্তবের মতো ত্বক দেখে সে একটু অবাক হয়ে গেল। খুশিতে সে রোবটটাকে জড়িয়ে ধরলো, কিন্তু সে বুঝতেই পারলো না রোবটটির মুখের আকৃতি একটু বদলে গেছে। আসলে সে রোবট ছিল না, সে ছিল একজন আসল মানুষ। তার নাম আরব। আরবকে তার পরিবার জোর করে বিয়ে দিতে চাইছিল, তাই সে তার বডিগার্ডদের ভুলিয়ে একটি বড় বাক্সের ভেতর লুকিয়ে পড়ে পালিয়ে যায়। কিন্তু হঠাৎ এক ডেলিভারি কর্মী ভুল করে সেই বাক্সটাকে ট্রাকে তুলে অনন্যার বাড়িতে পৌঁছে দেয়। অনন্যা রোবটের আনুগত্য পরীক্ষা করতে তাকে মুখে ফেস মাস্ক লাগাতে বলে। আরব কাজটি করতে না চাইলেও নিজের পরিচয় লুকাতে বাধ্য হয়ে তার কথা মেনে নেয়। সে এত যত্ন করে অনন্যার মুখে মাস্ক লাগালো যে অনন্যা ঘুমিয়ে পড়ে। অনন্যাকে এত শান্তভাবে ঘুমাতে দেখে আরবের মুখে হালকা স্নেহের হাসি ফুটে ওঠে। কিছুদিন পর অনন্যা তাকে পরিবারের সাথে ডিনারে নিয়ে যায়, কিন্তু যাওয়ার আগে সে বুঝতে পারে সে তো আত্মীয়দের জন্য কোনো উপহারই প্রস্তুত করেনি। তাড়াহুড়ো করে সে রোবট আরবকে বলে গিফট বানাতে। অনন্যা বেরিয়ে গেলে আরব তার সহকারীকে ফোন করে তাড়াতাড়ি দামি গিফট পাঠাতে বলে। রেস্টুরেন্টে পৌঁছে অনন্যা তার মাকে বলে তার বয়ফ্রেন্ড সবার জন্য গিফট তৈরি করেছে। ঠিক তখনই তার কাজিন রিয়া নিজের সাথে অনন্যার এক্স বয়ফ্রেন্ড সানিকে এনে বলে, তুমি এত কুৎসিত যে তোমাকে কোনো ছেলেই পছন্দ করবে না। সানিও খারাপ কথা বলতে থাকে। সে এমনকি মিথ্যা অভিযোগ তোলে অনন্যা নাকি সবসময় তাদের জীবনে নাক গলায়। অনন্যা কিছু বলতে যাচ্ছিল, ঠিক তখনই আরব তার বডিগার্ডদের সাথে সেখানে হাজির হয়। সে সবাইকে খুব দামি উপহার দিয়ে বলে, এগুলো তো শুধু সাধারণ মিটিং গিফট, বাকি গিফটগুলো তো আমি আনিইনি। এটা দেখে রিয়া আর সানি লজ্জায় রেস্টুরেন্ট থেকে বেরিয়ে যায়। অনন্যা আরবের সাহায্যের জন্য খুব কৃতজ্ঞ হয়। তার মনে সন্দেহ জাগে, এটা কি সত্যি রোবট নাকি মানুষ। সন্দেহ টের পেয়ে আরব দ্রুত অভিনয় করে বলে, এই গিফটগুলো আসলে নকল, আমি রোবট হিসেবে আগেই এগুলো প্রস্তুত করে রেখেছিলাম। অনন্যা হেসে বলে, এই রোবট তো খুবই স্মার্ট। অনন্যা চলে যাওয়ার পর আরব আবার স্বস্তির নিঃশ্বাস ফেলে, কিন্তু সে জানতো না যে রোবটটাকে সে রাস্তায় ফেলে দিয়েছিল সেটি নিজেই আবার চালু হয়েছে। এখন সেই রোবট অনন্যার বাড়ির দিকে এগিয়ে আসছে।